এই দেখুন, এই সুইচটা দিয়ে কমানো বাড়ানো করতে পারেন। উইন্টার, মনসুন, সামার 3টে অপশন আছে, ঠিক আছে? এখন যেটা দেখাচ্ছে আপনার মনসুনের একটু নিচে, ঠিক আছে? তো এই টেম্পারেচারের সুইচটাকে একটুখানি টিপে ধরেই ছেড়ে দেবেন, তাহলে এটাকে উঠতে থাকবে, ঠিক আছে? এমনি একবার টিপলে কাজ হবে না, একবার টিপলে যাবে না, একটুখানি প্রেস করেই ছেড়ে দিতে হবে, তাহলে এই যে উঠছে। এটা আপনার সামারে করে দিলাম, গরমকালে এখন এটাই থাকবে। এদিকে আপনার আছে এনার্জি সেভার আর একটা যে এক্সপ্রেস কুলিং। এনার্জি সেভারটা হচ্ছে আপনার কারেন্ট খরচাটা কম হবে, আর এক্সপ্রেস কুলিং এ দিলে আপনার তাড়াতাড়ি ঠান্ডা হবে, তাড়াতাড়ি বরফ জমবে, ঠিক আছে? তো এইদিকে যাওয়ার জন্য এই টেম্পারেচারের সুইচটাকে দেখুন 3 সেকেন্ড ধরে রাখতে হবে। এই সুইচটাকে টিপে ধরলাম, এদিকে চলে এলো, কারেন্টটাও কম পড়বে। এটাকে আবার একটুখানি যদি প্রেস করে ধরে রাখি, তাহলে এক্সপ্রেস কুলিং এ চলে গেল, একদম ফাস্ট কুলিং এ, তাড়াতাড়ি ঠান্ডা হবে, ঠিক আছে? আবার এটাকে 3 সেকেন্ড যদি প্রেস করে রাখি, তাহলে আবার ক্যান্সেল হয়ে আগের অবস্থায় চলে এলো, ঠিক আছে? আর এখানে আপনার দুটো, এইখানে দেখুন অটো ডিফ্রস্ট আছে আর একটা আছে ম্যানুয়াল ডিফ্রস্ট। অটো ডিফ্রস্টটা যদি এটা অন থাকে, এখানে একটা সেন্সার আছে, যদি এখানে 6 ঘন্টা রাতে কোনো লাইট থাকা যাবে না, রাতের দিকে 6 ঘন্টা যদি এখানে কোনো একটু আলো পায়, তাহলে বরফটা গলবে না, পর প্রেস করলে লাইটটা বন্ধ হয়ে যাবে, তাহলে অটো ডিফ্রস্ট আর কাজ করবে না। আপনি বোর্ডের সুইচ বন্ধ করেও করতে পারেন। আর একটা অপশন আছে ম্যানুয়াল ডিফ্রস্ট। তাহলে এই বোর্ডের সুইচ বন্ধ করলে হ্যাঁ, সপ্তাহে একবার বন্ধ করে দেবেন, বরফ গলে যাবে নিজে থেকে। আর একটা এখানে ম্যানুয়াল ডিফ্রস্টের অপশন আছে, যখন দেখবেন ফ্রিজের ভেতরে অনেক বরফ জমে গেছে, তখন এই সুইচটাকে 3 সেকেন্ড ধরে রাখবেন। এটা অন করলাম, যে 3 সেকেন্ড ধরে রাখলি আপনার এইটা এই নিচে চলে আসবে, ঠিক আছে? এখন বরফ বেশি নেই, সেই কারণে এটা নিচে আসছে না, ঠিক আছে? যখন বরফ বেশি থাকবে তখন এটা নিচে চলে আসবে। এখন চলে এলো, ঠিক আছে? এই তো